ঠিক এই পাত্র মুছে খাবারের শেষ দানাটুকু দেওয়ার মতোই এটাই গাজার যুদ্ধ কবলিত তীব্র অনাহারে ভুগতে থাকা মানুষের জন্য শেষ ত্রাণের খাবার। খালি পেট আর শূন্য দৃষ্টির এই মানুষগুলোর হাতে শুক্রবার মজুতের শেষ খাদ্যপণ্য তুলে দেয় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। Our capacity to respond continues to decline. The 25 bakeries we used to support across Gaza Strip, serving 800,000 people, are no longer operational. And food parcels, so core to our program, intended to reach half of the population in Gaza, have been fully distributed. Our remaining stocks were directed to Hot Meal Kitchen, which are continuing to serve people in need. But these too are expected to run out by the end of the month. Sadly, this covers only 25% of the overall people food needs. বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সীমান্তের সবগুলো পয়েন্ট বন্ধ বলে ৮ সপ্তাহ ধরে অবরুদ্ধ উপত্যকায় ঢোকেনি কোনো ধরনের ত্রাণ কিংবা বাণিজ্যিক পণ্য। ১০ লাখ মানুষের ৪ মাসের খাবারের উপযোগী ১,১৬,০০০ টনের বেশি খাদ্য সহায়তা আটকে আছে সীমান্তে। সীমান্ত খোলা মাত্র এসব খাবার বন্টনের অপেক্ষায় বিশ্ব খাদ্য কর্মসূচি ও সহযোগী সংস্থাগুলো। অবরুদ্ধ উপত্যকার পরিস্থিতি আরও একবার ভাঙনের মুখে। জাতিসংঘ বলছে, গাজার ওপর মানবসৃষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দুর্ভিক্ষ চাপিয়ে দিয়ে অনাহারে মানুষ মারছে ইসরায়েল। গাজায় ত্রাণ ঢুকতে দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে চাপ দেওয়ার দাবি করেছেন ঘনিষ্ঠতম মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Gaza came up and I said, we gotta be good to Gaza. Those people are suffering. We gotta be good to Gaza. We're gonna take care of that. There's a very big need for medicine, food and medicine, and we're taking care of it. In terms of like opening up more access points or Very hard. pushing the Israelis We are to open up more access very points? hard to get food and medicine into Gaza. How did the Prime Minister respond to that? Well, felt well about it. দুর্ভিক্ষ সৃষ্টির পাশাপাশি গাজায় হত্যাযজ্ঞও অব্যাহত রেখেছে দখলদাররা। আল জাদিদাহ, আল তুর্কমান, উত্তর পূর্বাঞ্চলীয় জয়তুন ও পূর্বাঞ্চলীয় গাজা শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ১.৫ বছরের যুদ্ধে বারবার আশ্রয়হীন লাখো মানুষের জানা নেই এই দুর্ভোগের শেষ কোথায়। صوت انفجارين اللي هو صاروخين زنانه طلعنا نجري احنا والجيران لقينا المنطقه هذه مولعه ففي زلمه كان مولع وفي مرته كانت حامل في الشهر الرابع وفي 3 أطفال برضه. الناس اللي شردوا من رفح شردوا من شرق خانونس نازحين بأطفالهم بكبار السن وقاعدين فيها. الحين هم ليش بيستهدفوا الأطفال اللي ماتوا 4 أطفال. ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি অবরোধ মামলায় জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচারিক আদালত ICJ-তে সোমবার থেকে শুরু হচ্ছে শুনানি, চলবে আগামী শুক্রবার পর্যন্ত। নুজহাত কামাল, এখন বিশ্ব।